গত বছর বাংলাদেশ থেকে ইলিশের প্রথম চালান পৌঁছানোর আগের দিন পেঁয়াজ বন্ধ করে দেয় ভারত। বছর ঘুরতেই সেই একই ঘটনার পুনরাবৃত্তি। এবার ইলিশ পাঠানোর দিনই পেঁয়াজ আটকে দিয়েছে। এবছর দুর্গাপুজো উপলক্ষে বাংলাদেশ থেকে ইলিশের প্রথম চালান পৌঁছেছে ভারতে, আর এই দিনই পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিয়েছে ভারত। এবারও আগে থেকে কিছুই জানায়নি দেশটি। আগে থেকে কোনো কিছু না বলেই 2019 সালের 29 সেপ্টেম্বর পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেশটি। এর পরদিন 30 সেপ্টেম্বর বাংলাদেশ ইলিশের প্রথম চালান পাঠায় সে দেশে। সেই সময় বেশ কয়েক মাস ধরে এদেশের মানুষকে ভুগিয়েছে পেঁয়াজ। পরপর 2 বছর পূর্ব ঘোষণা ছাড়াই ইলিশ পেয়ে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেওয়ার এই বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আলোচনা সমালোচনা। সূত্র জানায় 2019 সালেও পূজা উপলক্ষে ভারতকে দেয়া 500 মেট্রিক টন ইলিশ, এই বছর তা বাড়িয়ে দেশটিকে 1405 মেট্রিক টন করা হয়। আমদানিকারকরা বলছেন প্রতি বছর ভারত থেকে গড়ে 10 থেকে 15 লাখ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করে বাংলাদেশ, যা বাংলাদেশের বাজারে চাহিদার সবচেয়ে বড় যোগান। কিন্তু কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়া ভারতের এমন রপ্তানি বন্ধের সিদ্ধান্তে গেল বছর দেশের পেঁয়াজ বাজারে তৈরি হয় চরম অস্থিরতা, যার ফলে সে বছর 300 টাকা পর্যন্ত পৌঁছে পেঁয়াজের দাম। হিলি স্থলবন্দরের কয়েকজন পেঁয়াজ আমদানিকারক জানান, কিছুক্ষণ আগে ভারতীয় রপ্তানিকারক ও সিএনএফ এজেন্ট আমাদের জানিয়েছেন যে ভারত কোনো পেঁয়াজ রপ্তানি করবে না। এ বিষয়ে কোনো চিঠি না দিলেও ভারতীয় কাস্টমসের নিষেধ থাকায় সকাল থেকেই পণ্যটি আমদানি বন্ধ রয়েছে। এদিকে 2020 সালে দেশের বাইরে ইলিশ রপ্তানি বন্ধ থাকলেও পূজা উপহার হিসেবে 10 অক্টোবরের মধ্যে 1450 মেট্রিক টন ইলিশ পাঠানো হয়েছে বাংলাদেশ থেকে। 22 অক্টোবর দুর্গাপুজোর সপ্তমী। গতবার 500 মেট্রিক টন ইলিশ পাঠানোর ছাড়পত্র মিলেছিল। এবার মোট 9টি সংস্থাকে কম করে 150 মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে ঢাকা। এরই ধারাবাহিকতায় ভারতের সাথে গভীর বন্ধুত্ব ও বাণিজ্যিক সম্পর্কের কারণে নিষেধাজ্ঞার ভেতরেও এবার পুজোর ভেতর 1450 মেট্রিক টন ইলিশের অনুমতি দেওয়া হয়েছে। তার অংশ হিসেবে এবার 12 মেট্রিক টন ইলিশ ভারতে গেল, আর সুযোগ বুঝে ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিয়েছে।